সাভারের প্রজেক্টটা আমাদের হাতছাড়া হয়ে গেল কি করে? আমার কথাটা কি কানে যায়নি? কথা বোঝা যাচ্ছে না? সাভারের প্রজেক্টটা হাতছাড়া হয়ে গেল কি করে? টেন্ডার তো আমাদের পাওয়ার কথা ছিল। স্যার, আহমেদ গ্রুপের টেন্ডারটা ড্রপ করার কথা ছিল না। সামহাও ওরা টেন্ডারটা ড্রপ করেছে। একবার ভাবতে পারো কত কোটি টাকা লস। সাভারের প্রজেক্টটা ফেরত পেতেই হবে। এছাড়া ওই যে বড় ব্রিজের কন্ট্রাক্টটা, ওইটা শুয়ে পারো বসিয়ে পারো, যেভাবেই হোক ওটা চাই পরিষ্কার। স্যার, ওকে স্যার। না হলে কিন্তু তোমাদেরকে আমি। স্যার, স্যার কি স্যার, ম্যাডাম। যা, ঠিক আছে, যা 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 যা, হ্যাঁ যা যা। Hi, Pops. মামা গুড মর্নিং। দুপুর 2টার সময় তুমি আমাকে গুড মর্নিং দিচ্ছ পাপা। শোনো, আমার মায়ের সঙ্গে যখন দেখা হবে তখন ইটস অলওয়েজ গুড অ্যান্ড ব্রাইট লাইক মর্নিং, সকালের মতো উজ্জ্বল। Papa, that's so sweet. ওকে। Papa. Oh my God. হোয়াট? তুমি দিন দিন এত বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছ। আচ্ছা পাপা, আজকে আমি তোমার জন্য একটু রান্না করি নাকি এখন আমি একটু কফি বানিয়ে নিয়ে আসবো? এই ওয়েট ওয়েট নাকি চা? ওয়েট 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 আমি দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছি। চা খাবো না কফি খাবো, আমার মেয়ে বানিয়ে দেবে। চাওয়াটা কি, বায়নাটা কি শুনি? পাপা, আমার তো ভ্যাকেশন শুরু হয়ে গেছে। আমি ভাবছিলাম একটা ট্যুরে গেলে ভালোই হতো। অফকোর্স, প্যারিস, লন্ডন, মস্কো, নিউ ইয়র্ক। পাপা না, হ্যাঁ, আমার দেশের বাইরে যেতে একদম ভালো লাগে না। আমার দেশের মধ্যে ঘুরতেই খুব ভালো লাগে। আমাদের রিসোর্ট যে তুমি করেছো, সেখানে তুমি আমাকে নিয়ে গেছো, শুধু ছবিতে দেখিয়েছো। আমি ভাবছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে আমাদের রিসোর্টে একটু ঘুরে আসবো। ওকে ঠিক আছে, আমি পলিন লেলিন এলিন এদেরকে পাঠিয়ে দেবো। তা কেন যাবে আমার সাথে? আমার নিজেকে না সবসময় একটা যন্ত্র মনে হয়। কেন কেন কেন? আমি যেদিকে তাকাই দেখি আমার দিকে একজন বন্দুক তাক করে আছে, মনে হয় এখনই মেরে ফেলবে। এটা কোনো লাইফ? দেখো মা, তুমি তো জানো আমার চারিদিকে এত শত্রু, সো আই হ্যাভ টু প্রোটেক্ট মাই সেলফ। তোমাকে প্রোটেক্ট করতে হবে। তোমার শত্রুরা, ওরা তো আমার শত্রু না। ইউ আর মাই ডটার, কাম অন। পাপা প্লিজ, পাপা আমি আমার বান্ধবীদের সাথে কখনো একা একা যেতে পারিনি। আমি তো আমাদের রিসোর্টে যাচ্ছি, আমার ফ্রেন্ডরা থাকবে, আইল বি সেফ। এলিন যাবে, পলিন যাবে, লেলিন যাবে। না 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 বাবা না প্লিজ, না বাবা প্লিজ। না তুমি কিছু কিছু পাপা না। না না, কিছু কিছু না। আমার কথা শুনতে হবে, ব্যাস, দ্যাটস ইট। ওরা সঙ্গে যাবে। ওকে ফাইন। এই, আরে বাবা, ওকে, কিছু কিছু ডান, ইটস ডান সত্যি? ডান। থ্যাংক ইউ। আমি প্যাকিং করি। ইয়েস, আই সো হ্যাপি। খুব সুন্দর, সো সুইট, সো বিউটিফুল। Thank you. Thank you so much. থ্যাংক ইউ। ও, আপনি ভাবছিলেন যে এই কমপ্লিমেন্টগুলো আমি আপনাকে দিচ্ছি? আপনি নিজেকে অনেক সুইট, কিউট, হ্যান্ডসাম মনে করেন, তাই তো? আনফর্চুনেটলি এগুলো আমি আপনাকে বলিনি তো, আমি বলেছি আপনার কিউট ছাতাটাকে। ছাতা? ও, আমি আবার কি ভাবলাম। থ্যাঙ্কস अगेन ফর দ্য শেল্টার। ওয়েলকাম। আপনি বারবার আমার আর আপনার ছাতার মাঝখানে বাম হাত ঢুকিয়ে দিচ্ছেন কেন বলুন তো? আমাকে যে শেল্টার দিয়েছে আমি তাকে থ্যাংক ইউ দিয়েছি, আপনাকে না। ঠিক আছে, মানলাম।
কিন্তু এই ছাতাটা ধরার জন্য আমার হাত ব্যবহার করা হয়েছে। তার মানে আপনাকে প্রকৃত শেল্টারটা কিন্তু আমিই দিয়েছি। ছাতা না থাকলে আপনি কি আপনার দুহাত দিয়ে বৃষ্টি আটকাতে পারতেন? হ্যাঁ, পয়েন্ট। আমার না একটা গল্প খুব মনে পড়ছে, শুনবেন? বলুন। একবার প্রেমিক নিউটন একটা গাছের নিচে বসেছিলেন। ঠিক সেই মুহূর্তে আপনার মতো একজন সুন্দরী মেয়ে বাসন্তী কালার একটি জামা পরে তার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে নামলো ঝুম বৃষ্টি। নিউটন বুঝতে পারছিলেন না কি করবেন। তখন তার মাথার উপর একটি আপেল পড়লো। ডাল, গাছের ডাল পড়ল, এবং ঠিক সেই মুহূর্তে তার উপস্থিত বুদ্ধি ব্যবহার করে গাছের ডালটাকে বানালো ছাতার হাতল, আর নিজের পরনের শার্টটাকে বানালো ছাউনি, এবং সেই ছাতা দিয়ে সে মেয়েটিকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিল। আপনার মতো অনেকেই ভেবেছিল সেদিন ছাতা আবিষ্কার হয়েছিল, কিন্তু না, আমার চোখে সেদিন আবিষ্কার হয়েছিল ভালোবাসা। আপনার গল্পটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। কিন্তু পুরোটাই ভুলভাল। হ্যাঁ, উনি প্রেমিক নিউটন না, উনি ছিলেন বিজ্ঞানী নিউটন। ওনার মাথার উপর ডাল পড়েনি, পড়েছিল আপেল। আর উনি ভালোবাসা আবিষ্কার করেনি, করেছিল আবিষ্কার মাধ্যাকর্ষণ শক্তি। ভুল ভুল ভুল। আপনি শুধু নিউটনের বিজ্ঞানের পার্টটাই জানেন, তার প্রেমিক হয়ে ওঠার পার্টটা জানেন না। ঠিক এই কারণেই তিনি একটা ভালোবাসার বই লিখে গিয়েছিলেন, কিন্তু সেটা প্রকাশ পায়নি, কিন্তু সেটা প্রচারের দায়িত্ব পড়েছে আমার উপর। আচ্ছা, তো কি লেখা ছিল বইতে? বইটিতে লেখা ছিল একটা মেয়ের মুখে যখন শিশির বিন্দুর মতো বৃষ্টির ফোঁটা এসে পড়ে, তখন তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। ঠিক এরকম সুন্দর লাগে। তাহলে আমাকে কেন পুরোটা ভেজালেন? আমার গল্পের তো আরেকটা লাইন বাকিই আছে। আর একটা মেয়েকে যখন পুরোটা ভেজা অবস্থায় দেখা যায়, তখন তাকে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। এই, তোর ঠান্ডা লেগে যাবে, যা। কেমন লাগছে তোকে দেখতে? ভেতরে চল। যাচ্ছি তো বাবা। চল। আপনি আর আপনার প্রেমিক নিউটন দুজনেই না খুব অদ্ভুত। And a one and a two and a three. Chillin', $100,000 billy, kill it. Stacking paper to the ceiling, chillin', $100,000 billy, kill it. Stacking paper to the ceiling, realist, spit it and I know you feel it. Started from the bottom, on my way to be the biggest. Finish, never that I'm never ending. Spit that real talk for all the fakes that be pretending. G society just labels me a menace. Got that killer dental, but she ain't no dentist. কি শুরু করেছেন দিদি? যেখানে আমাদের নাচানোর কথা, উল্টো সেখানে আমাদের নাচাচ্ছেন। ছি 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 দিদি, এভাবে তালকে বেতাল বানিয়ে ফেলছেন। আসুন আবার শুরু করি। হ্যাঁ, কি আবার শুরু করব? আর কে বেতাল? আপনি সেতার নিয়ে দৌড়াচ্ছেন, আপনি তবলা নিয়ে। এখানে কি আমরা দৌড় প্রতিযোগিতা করছি নাকি? আপনারা বেতাল। ঘোর অন্যায়। আপনারা আমাদের সংস্কৃতি নিয়ে কথা বলতে পারেন না। সঙ্গীতের উপর আজকে পুরস্কার পাওয়ার কথা ছিল, সেখানে পুরস্কারের জায়গায় তিরস্কার। আপনার পুরস্কার কত টাকা দিয়ে কিনেছেন? কি? বাবাকে বলবো পুরস্কার টাকা দুটোই দিয়ে দিবে। এ ভীষণ অপমানজনক।
দেখুন, আপনারা সংস্কৃতিকে অপসংস্কৃতি করতে পারেন না, সেই কারণেই তো বেতালের মতো কি করে হাসছেন। তাল তো জানেনই না। কি বললেন? আমরা তাল, আপনারা বেতাল। আমরা তো আপনারা বেতাল, আপনারা বেতাল, আপনারা বেতাল, আপনারা বেতাল। সলিউশন দিন যে আমি আমাকে এখানে ডেকেছেন? তো আশেপাশে আর কাউকে দেখছি না, আপনি লজ্জা পাচ্ছেন কেন? সুন্দরী মেয়েরা নাচলে আশেপাশে দু চারটা ছেলে তাকাবেই, তাতে অবশ্য আমরা মাইন্ড করি না। আচ্ছা, যে কারণে আমি ডেকেছিলাম, আপনি বলুন তো, আমরা তাল নাকি ওরা তাল? আমরা বেতাল নাকি ওরা বেতাল? এটার একটা সলিউশন আপনি দিবেন। আসলে হয়েছিল কি দাদা, দিদি দিদি হবে তোর। তোর সুন্দরীতমা, বলুন। আসলে শুধু দেখতে সুন্দরীতমা হলেই তো হয় না, নাচতেও সুন্দর লাগতে হয়। ওই যে কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। আপনার তো দেখছি কথাও বাঁকা। দেখেছিস দাদা আমাদের পক্ষে। কি বললেন? ধরুন। ধরেছে। আরে সে তার আর তবলা। ও The floor is yours. এ মা, ছি ছি ছি। দাদা বললেন না জি কারা তালে ছিল আর কারা বেতাল? আরে রাখ, আমি নিজেই তো বেতাল হয়ে গেছি।
হ্যাঁ, কেন কোনো প্রবলেম? আরে না, আমার কেন কোনো প্রবলেম হতে যাবে। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম আমি আর আমার বান্ধবী যেখানেই যাই সেখানেই আপনার আবির্ভাব ঘটে। এখন আবার এই ঠান্ডা হাওয়ায় গরম গরম কফির অফার নিয়ে হেল্পিং হ্যান্ড হতে এসেছেন। এটা কি আপনার সুন্দরী মেয়ে পটানোর নিনজা টেকনিক? জি, সরি, ওটা আমার কাজ না, ওটা প্রেমিক নিউটন সাহেবের কাজ। ও আচ্ছা, সরি, আপনি কোন নিউটনের কথা বলছেন? বিজ্ঞানী, বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন আবার লাভার হলো কবে থেকে? সেটা তো আমারও কথা, কিন্তু উনি বিজ্ঞানী নিউটন না, উনি প্রেমিক নিউটন। এক্সকিউজ মি, নিউটন সাহেবকে কথায় কথায় টেনে না আনাই ভালো। ওনার মতো মহান বিজ্ঞানী অনেক বড় বড় কাজ করবে। প্রেম ভালোবাসার মতো ছোটখাটো কাজে ওনাকে ইনভলভ করার কোনো দরকার নেই। আমি তো সেটাই বলি, উনি বিজ্ঞানী, উনি বিজ্ঞান নিয়ে থাকবে। প্রেম ভালোবাসার মধ্যে ওনার আসার দরকার কি? লাভ এট ফার্স্ট সাইট। Or without sugar? সুগার। চুপ। এক চামচ নাকি 2 চামচ? এক চামচ। Doesn't matter. এক্সকিউজ মি ভাইয়া, আমার এক চামচ। হ্যাঁ, লেস সুগার, লেস সুইট। আপনি কি আমাকে কিছু বললেন? জি না, আপনাকে কি কিছু বলছেন? পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। You're not welcome.
জিরো। আসছি আমি, দাঁড়া। এই ভুলেও এই কাজ করবেন না। শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না, ব্যথা পেতে পারেন। যে রাধে সে চুলো বাঁধে। উফ, মুচকে গেছে মনে হয়। শাড়ি পরে তোকে কে খেলতে বলেছে বলতো? আরে বুঝতে পারিনি, চুপ থাক। ও হ্যাঁ, না, আমার পক্ষে রুমে যাওয়া একদম সম্ভব না, উঠতেই পারবো না আমি। বুঝতে পেরেছি, আরেকটা জোরে জোরে চিল্লা। চুপ! ও বাবা, মরে গেলাম। এই যে শুনছেন, যে আমাকে বলছেন? এতগুলো মেয়ের মাঝে যখন আপনি একটাই পুরুষ, তখন তো আপনাকেই বলছি। ওখানে বসে না থেকে একটু হেল্প করুন না। আমি কি হেল্প করব? বুঝতে পারছেন না আপনি কি হেল্প করবেন? এভাবে বললে তো আসলে হবে না। রিকোয়েস্টে সুরে বলতে হবে। যার হেল্প লাগবে তাকে রিকোয়েস্ট করতে হবে। লাগবে না আমার কারো হেল্প, আমি মরে যাবো। রিকোয়েস্ট কর না। তুই চুপ কর না ভাইয়া, প্লিজ আমাদের একটু হেল্প করুন না। একটু ভেবে দেখি। ওকে, ব্যথা। If we go different ways, thoughts and all my faith will go with you. If we live different lives, my dreams, my arms, my eyes will always miss you. আগে যদি জানতাম পা মুচকালে কোলে ওঠা যায়, তাহলে আমি আমার পাটাই মুচকে ফেলতাম। চুপ কর তো। উফ, ভাইয়া আমার ওয়েট কিন্তু ওর থেকে অনেক কম ছিল, আপনি চাইলে আমাকে ট্রাই করতে পারতেন। জি আপু। ফালতু কথা বাদ দিয়ে এখান থেকে যা প্লিজ। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি, তোদের পার্সোনাল টাইম লাগবে। এই চল। আস্তে। খুব তো বলেছিলেন যে রাধে সে চুলো বাঁধে, হলো তো? মানা করেছিলাম শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না। তবে একটা জিনিস কি জানেন, একজন মেয়েকে কখন বেশি সুন্দর লাগে? জানি না। যখন সে রাগ করে। আর তার থেকেও বেশি কখন সুন্দর লাগে জানেন? যখন সে শাড়ি পরে। মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। শিওর? একটু হেঁটে দেখবেন। ঠিক আছেন? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। আর এবারে থ্যাংক ইউটা আমি আপনাকেই দিচ্ছি। ওয়েলকাম। তবে একটা জিনিস চিন্তা করে দেখেছেন, আপনার জীবনে আমার মতো একটা হিরো থাকলে লাইফটা কতটা ইজি হয়ে যেত? হিরো না, দেখাচ্ছি হিরোগিরি।
আশ্চর্য, আপনি আপনাকে বলেছিলাম শাড়ি পরে বাস্কেটবল খেতে না, আপনি দেখছি শাড়ি পরে পুলে নেমে গেলেন। ভাইয়া সারা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? বাঁচান। তা আপনারা দাঁড়ায় কি করছেন? আপনারা বাঁচান। আমরা সাঁতার জানি না তো। কি বলেন? হ্যাঁ? এই আপনি কি সাঁতার পারেন না? আরে না, সে অভিনয় করতেছে। যে শাড়ি পরে বাস্কেটবল খেলতে পারে সে সাঁতারও পারে। আরে সত্যি ও সাঁতার জানে না। প্লিজ ওকে বাঁচান প্লিজ। আপনি না বাঁচালে কিন্তু এখানে আমরা আপনার পুলিশ কমপ্লেন করে দিব। আপনার সাথে ছিল। আচ্ছা ঠিক আছে, হেল্প প্লিজ, কে কোথায় আছে? আমি নামছি। কোথায়? কোথায় আপনি? আপনি কি আমাকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায়? আমাকে খুঁজছেন? হ্যাঁ হাই। ভালো করে খুঁজে দেখুন। আই নিউ ইট। যে রাধে, সে চুলো বাঁধে, সে বাস্কেটবলও খেলে, সে সাঁতারও জানে, তার মতো একটি মেয়ে সবই করতে পারে। আর এরকম একটা মেয়ে যার কপালে জুটবে, তার আর কিছুর প্রয়োজন নেই। না, অবশ্যই সব ক্রেডিট আপনার। থ্যাংক ইউ। কি ব্যাপার, আপনার তো দেখি ঠান্ডা লেগেছে। সেটা তো আপনার কারণেই লেগেছে। আমার কারণে মানে? আমার কি দোষ ছিল এখানে? আপনি নিজেই তো আমাকে ফেলে দিতে গিয়ে নিজের গর্তে নিজেই পড়ে গেছেন। এজন্যই তো ঠান্ডা লেগেছে। ভেজা চুলে কিন্তু সুন্দরও লেগেছে। আপনি চাইলে আগুনের পাশে গিয়ে দাঁড়াতে পারেন। আমি যদি আগুনের খুব কাছাকাছি দাঁড়াই, আর যদি আমি পুড়ে যাই, আমি তাহলে ফায়ার সার্ভিস হয়ে সেই আগুন নিভিয়ে দিব। যদি তারপরও নিভাতে না পারেন, তাহলে আগে নিজে পুড়ে ছাড়
সারা, আমার কিছু সহজ স্বীকারোক্তি আছে। কথাগুলো সহজ হলেও আমার বলতে খুব কঠিন লাগছে। সারা, আই লাভ ইউ। আই লাভ ইউ আ লট। আমি তোমাকে বুঝা বলতে পারবো না যে আমি ঘোরের মধ্যে আছি। আমি তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার ভালো লাগছে। আমি এটা হারাতে চাই না। তুমি কি আমার সাথে বাকিটা জীবন কাটাবে? থাকবে আমার সাথে? বলো না। You rascal! You fraud! Shit! তোকে আমি আমার মেয়ে সারার দায়িত্ব দিয়েছিলাম। আমার মেয়ে আমার কাছে 3 দিন সময় চেয়েছিল, নিজের মতো ঘুরবে ফিরবে দেখবে, যাতে করে কেউ ডিস্টার্ব না করে। আমার এলিন, পলিন, লেলিন ওদেরকে আমি সরিয়ে নিয়েছিলাম। আমি তোকে কি বলেছিলাম? এই কি বলেছিলাম? তুই দেখবি আমার মেয়ে যেন কোনো বিপদে না পড়ে। বলেছিলাম না? এত বড় সাহস! বদমাস! কি বলেছিলাম? তুই কি আমাকে বিপদে পেলি? আমাকে? আমি এখানে গুলি করে ফেলে রেখে যাবো। দেখি কে বাঁচা, দেখি কে বাঁচা। বাবা, বাবা শোনো না বাবা, ও একটা ভুল করে ফেলেছে। বিশ্বাস করো, আমি ওকে মোটেও ভালোবাসি না, একদমই না। বাবা, ও এই ভুল আর কখনো করবে না। এবারের মতো ওকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওর চেহারা আর কখনো দেখবো না। বিশ্বাস করো, তুমি ওকে ছেড়ে দাও। চলো এখান থেকে।
হ্যালো তোমা, জি ভাইয়া বলুন। আমার তোমার একটা হেল্প দরকার। আমার ওর সাথে একটাবার দেখা করা খুব দরকার। ভাইয়া বিশ্বাস করেন আমার কিচ্ছু করার নাই, আর আঙ্কেল জানতে পারলে অনেক বড় বিপদ হয়ে যাবে। প্লিজ প্লিজ প্লিজ, তুমি 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 যদি একটু ট্রাই করো, কোনো কিছু বলে অ্যাটলিস্ট আমার কাছে তুমি ওকে একটু নিয়ে আসো প্লিজ। প্লিজ আমার ওকে ওর সাথে একটাবার কথা বলা খুব দরকার। আমি তোমাকে প্রমিস করছি এরপরে আমি আর কখনো কিছু চাবো না, কিছু বলবো না তোমাকে বা ওকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি দেখছি কি করতে পারি আপনার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আঙ্কেল আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? ভালো? জি ভালো, আপনি? এই তো ফার্স্ট ক্লাস। বাবা তমা কিছু বলতে চায়। হ্যাঁ তমা বলো। অ্যাকচুয়ালি আঙ্কেল, ওই যে আমাদের ফ্রেন্ড আছে না তন্নি। হ্যাঁ তন্নি, কেন ঝামেলা হয়েছে? না না না, কোনো ঝামেলা হয় নাই, আজকে ওর বার্থডে। ও বার্থডে, এ তো আনন্দের কথা, আগে বলবে তো। বার্থডে বার্থডে সেলিব্রেশন হবে। হ্যাঁ কিন্তু আঙ্কেল ওর বার্থডে পার্টিতে না আমাকে আর সারাকে দাওয়াত দিয়েছে। পার্টি? না 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 না, আরে কত আগে তো পার্টি করে এলে, আবার পার্টি কি? না না না, ও বাদ দাও। ও বার্থডে পার্টি তন্নির, যেতে হবে না? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ অবশ্যই যাবে, অবশ্যই যাবে, অবশ্যই। আচ্ছা এক কাজ করো, তরুণ বয়স তোমাদের এনজয় তো করবেই, এক কাজ করো তুমি ওই এলিন পলিন লেলিনকে সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে চল। থ্যাংক ইউ আঙ্কেল। আয় আয়। কি রে, তুই বললি তন্নির জন্মদিন, এখানে তো কাউকে দেখছি না আমি। চলে আসবে। কখন আসবে? কখন আসলাম? উফ। কেমন আছো? ভালো। মিথ্যা, তোমার চোখ বলছে তুমি ভালো নেই। সত্যি মিথ্যা জানি না, আমি শুধু চাই তুমি যাতে ভালো থাকো। আমি ভালো থাকবো তোমাকে ছাড়া? তুই কিভাবে চিন্তা করলে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো? সেদিন তুমি চলে যাওয়ার পর থেকে আমি তোমাকে কতবার ফোনে ট্রাই করেছি, কিন্তু তুমি কোনো রেসপন্স করোনি। আমি কেমন আছি শুধুমাত্র আমি জানি। ওয়াই সারা? ফোন ধরে কি বলতাম? কি জিজ্ঞেস করতে? যা বলার ছিল আমি সব কথা বলে দিয়েছি, আমার আর কিচ্ছু বলার নেই। আছে একটা জিনিস জানার বাকি আছে এখনো, যেটা আমি সেদিন জানতে পারিনি, আজ অব্দি জানতে পারিনি। সেটা হলো তুমি আমাকে ভালোবাসো কি না? আমি তোমাকে বাবার সামনে বলেছি আমি তোমাকে ভালোবাসি না। আবারও মিথ্যা, আবারও মিথ্যা। সেদিন তুমি ওই কথাটা বলেছিলে যাতে তোমার বাবা আমাকে অন স্পটে শুট না করে, আমাকে যাতে মেরে না ফেলে। এই কারণে তুমি আমাকে একটাবার বলো
একটাবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। আই প্রমিস আই উইল ফাইট উইথ দিস ওয়ার্ল্ড। আমি দুনিয়ার সবার সাথে যুদ্ধ করতে রাজি আছি যদি তুমি একটাবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। প্লিজ। সারা বলেন। I have to. সারা ওয়েট। I have to go. সারা আমাকে বলে যাও। সারা তুমি আমার সাথে সারা কখনো আমাকে যোগাযোগ বলে করবে যাও। না প্লিজ। সারা তুমি বলে যাও আমাকে তুমি আমাকে ভালোবাসো। বাবা কিন্তু এবার তোমাকে মেরেই ফেলবে। আই ডোন্ট কেয়ার। স্যার আমাকে Please. বলে যাও তুমি আমাকে ভালোবাসো। স্যার আমাকে বলে বাবা কফি কফি। আমাকে বলতে আমি বানিয়ে নিয়ে আসতাম। আরে কি আশ্চর্য, তুই তো প্রত্যেকদিন আমার জন্য বানাস, আমি আজকে বানিয়ে নিয়ে এলাম। খুব ভালো। যার মেয়ে এত ভালো কফি বানায়, বাবা তো ভালো কফি বানাবেই, তাই না? আমি ভাবছিলাম যে তুই বিদেশে চলে যা, পড়াশোনা শেষ কর। এখানে পড়ার কোনো পরিবেশ নেই, সব দুষ্টু ছেলের দল, খুব ডিস্টার্বিং, তাই না? কি যাবি? কিন্তু বাবা আমি তোমাকে ছেড়ে তুমি কিভাবে একা একা থাকবে? আরে কি আশ্চর্য, তুই কি একেবারে চলে যাচ্ছিস? তুই তো যাচ্ছিস পড়াশোনা করতে মাত্র কয়েক বছরের জন্য, তারপর ফিরবি তো ইয়া বড় ডিগ্রি নিয়ে। কি আপত্তি আছে? আমি আজ পর্যন্ত তোমার কোনো কথার অবাধ্য হইনি ছোটবেলা থেকে। তুমি আমাকে যা বলেছ আমি সব মাথা পেতে মেনে নিয়েছি, তাই তোমার কোনো সিদ্ধান্তের আপত্তি থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। শুধু এই ডিসিশন কেন, তুমি যদি বলো আমাকে আমার জীবন দিয়ে দিতে, আমি সেটা করতেও রাজি, কারণ আমি তোমাকে খুব 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 ভালোবাসি।
স্যার, আমাকে মাফ করে দেন। আমি আপনার দেয়া কথা রাখতে পারিনি, উল্টো মনের অজান্তে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আপনার মেয়েকে ভালোবেসে। কিন্তু স্যার বিশ্বাস করেন, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি স্যার, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। ভেরি সিলি। আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। স্যার, বাস্তবতার ভালোবাসা দুটো ভিন্ন জিনিস। বাস্তবতা হচ্ছে এই যে তুমি আমার কথায় আমার মেয়ে সারা দেখাশোনার দায়িত্ব নিয়েছিলে। এখন আমার কথায় আমার মেয়ে সারাকে তুমি সম্পূর্ণ ভুলে যাবে। সারা কিভাবে ভুলবে সেই ব্যবস্থা আমি করব। একটা কথা পরিষ্কারভাবে মনের ভিতর ঢুকিয়ে নাও, সারা নামের কোনো মেয়ে তোমার জীবনে কখনো ছিল না। তোমরা যাকে ভালোবাসা বলো, প্রেম বলো, ওটা মোহ, ভালোবাসা না, কিচ্ছু না। বাস্তবতার ভালোবাসার যুদ্ধে ভালোবাসাই সবসময় হেরে যায়, জিতে যায় বাস্তবতা। ভুল, সম্পূর্ণ ভুল। আমাদের বেলায় জিতে গেছে ভালোবাসা, আর হেরে গেছেন আপনি। আপনি যে আপনার মেয়েকে ভালোবাসেন তাতে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট পৃথিবীর প্রত্যেকটা বাবাই তাদের মেয়েকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। কিন্তু কোনো বাবা কি বুকে হাত দিয়ে বলতে পারবে তার মেয়ে কার সাথে সুখী হবে, কার সাথে ভালো থাকবে? পারবে না স্যার। এই প্রশ্নের উত্তর শুধুমাত্র তাদের মেয়ে দিতে পারবে, যেমন করে আপনার মেয়ে সারা দিতে পারবে। সে জানে সে কার সাথে ভালো থাকবে। স্যার, সারা চাইলে আরো ৮-১০টা মেয়ের মতো তার ভালোবাসা মানুষের হাত ধরে পালিয়ে যেতে পারত, কিন্তু সে যায়নি। কারণ সে আপনাকে কষ্ট দিতে চায়নি, আপনার সম্মান হানি হতে দিতে চায়নি। আপনাকে শ্রদ্ধা করে স্যার, আপনাকে পাগলের মতো ভালোবাসে, এবং এই ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার ঊর্ধ্বে। স্যার, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার, বিশ্বাস করেন স্যার। আমি আপনাকে বলছি স্যার, আপনার মেয়ে আমার সাথে ভালো থাকবে, কারণ আমি ওকে ভালো রাখবো, যেমন কি আপনি সারা জীবন আপনার মেয়েকে ভালো রেখেছেন স্যার। আমি ওকে কখনো কষ্ট দিব না, আমি ওকে অনেক ভালোবাসি স্যার। একটাবার ওকে জিজ্ঞেস করে দেখেন, ও তো বলতে পারবে না স্যার, কারণ ও আপনাকে অনেক শ্রদ্ধা করে। ও চায় না আপনি কষ্ট পান স্যার। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার, একটু বোঝার চেষ্টা করেন স্যার। আমরা একজনকে অনেক ভালোবাসি স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ বিশ্বাস করেন স্যার, প্লিজ স্যার, প্লিজ বিশ্বাস করুন প্লিজ।
এভাবে বসে আছিস? শরীর খারাপ? না, তোমার ফ্লাইটটা কনফার্ম হয়ে গেছে আগামী শুক্রবার। কিছু বলবি? এই শুক্রবার? কোনো অসুবিধা? তো টেবিলে এসো, একসাথে ডিনার করি। আমি খাবো না, আমার ঘুম আসছে, আমি ঘুমিয়ে যাব। হ্যাঁ তমা, বল। আন্টির কি অবস্থা? আগের চেয়ে ভালো। তোর না ফ্লাইট? হ্যাঁ। সব ঠিক আছে তো না? না না, তুই কোনো চিন্তা করিস না, তুই আন্টির যত্ন নে। তুই কখন বের হবি? আমি তো এখনই বের হব, বাবার জন্য ওয়েট করছি। ও আচ্ছা, ফ্লাইট কয়টায়? সময় আছে। তোকে অনেক মিস করবো রে। সবকিছু মেনে নিয়ে ভালো থাকতে পারবি তো? সময় দেখতে দেখতেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, বৃষ্টি নেমেছে, পরে ফোন করছি। ওকে ওকে, বাই, টেক কেয়ার।
কি সারপ্রাইজ! তুইও তো আমাকে কম সারপ্রাইজ দিলি না। বলা নেই কওয়া নেই, হুট করে একটা ছেলের প্রেমে পড়ে গেলি। বাস সেই ভালোবাসার মানুষকে সামনে এনে আমিও তোকে সারপ্রাইজ দিলাম। একবার বললিও না। আমি ভাবতাম তোর আর আমার মধ্যে একটা অদ্ভুত ফ্রেন্ডশিপ আছে, সব বলতে পারিস। তুই না বড্ড সেলফিশ। তো আমি তো আর সেলফিশ হতে পারি না, তাই তোর ভালোবাসার মানুষকে তো সামনে এনে সারপ্রাইজ করলাম। কি আরে কি খুশি তো? খুশি খুশি হয়েছে। তো একটা জিনিস কি জানিস, আমি ভাবতাম এই পৃথিবীতে আমার থেকে বেশি তোকে কেউ ভালোবাসতে পারবে না। I was wrong. এই ছেলেটা তোকে আমার থেকে অনেক অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। এরকম ভালোবাসতে পারবে তো আমার থেকে অনেক অনেক বেশি? পারবে না? বাবা, আরে I love you. পাগলি, এই তো দেখি। বাবা, আরে অদ্ভুত। বলেছিলাম না, তুমি একবার ভালোবাসি বলো, আমি পুরো দুনিয়ার সাথে ফাইট করতে রাজি আছি। আমি তো বলিনি, আমি লিখে দিয়েছি। আর যদি মুখে বলতাম তাহলে যে কি হতো সেটা তো ভাবতেও পারছি না। এখন বলো। বাবা, দেখছে না